হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আজকে আমি একটা ইভিনিং স্ন্যাক্স বানাবো। তো সেই ইভিনিং স্ন্যাক্সের খুব পুরনো একটা ইভিনিং স্ন্যাক্স আমরা সবাই জানি, মটরের ঘুগনি। সো এটা সন্ধ্যেবেলা টিফিন হিসেবে বানানোর জন্য খুবই ভালো। তো আমি সেই জন্য কী মটরের ঘুগনি বানানো খুব ইজি, এবং আমরা প্রত্যেকে জানি মটরের ঘুগনি কী লাগে না লাগে, প্রত্যেকে আমরা জানি। তো নতুন করে বলার কিছু নেই, তবুও আমি একটু বলে দিই। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি। এখানে একটা বড় রসুন ছাড়িয়ে রেখেছি, 1.5 ইঞ্চি আদা কুচিয়ে রেখেছি, একটা ছোট টমেটো কেটে রেখেছি, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা এখানে রেখেছি, হাফ মালা নারকেলকে আমি কুচিয়ে রেখেছি। এখানে আমি 500 গ্রাম মটরকে কালকে রাতে ভিজিয়ে রেখেছি, আজকে সকালে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে একটু পেস্ট করবো, তারপরে রান্নাটা স্টার্ট করব। তো এবার আমি আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা দেখো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, মিহি একটা পেস্ট করে নিয়েছি। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়েছি আর তেল গরম করতে দিয়েছি। এখানে আমি মোটামুটি 4 টেবিল চামচ তেল নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে তেজপাতা দেব, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনি আর 4টে লবঙ্গ, এটা ফোড়নে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে আমি আলুটা দেব, কারণ আলুটা আমি একটু আগে ভেজে নেব, কারণ মটরটা আমার সেদ্ধ করা আছে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য আগে আমাকে আলুটা একটু ভেজে নিতে হবে। সো গন্ধটা একটু, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই, ফোড়নটা একটু হোক। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর আমি বৃষ্টির সময় ভিডিও করছি, কারণ এর আগে যতগুলো আমি ভিডিও করেছি মোটামুটি গরম রোদ পেয়েছি। তবে ছোট ছোট রিলস যেগুলো করেছি সেই সময় বৃষ্টি ছিল, কখনো আবার রোদ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। চিমনি জ্বলছে, তো একটা আওয়াজ তো পাবেই। ফোড়ন লবঙ্গগুলো ফাটছে। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ঘুগনি, এটা আমরা সকলেই জানি, অনেক আমরা ছোট্ট প্রত্যেকেই এটা নতুন কিছু নেই। সো মনে হলো ঠিক আছে, চলো এটা একটা ভিডিও করে নিই। তো এবারে আমি আলুগুলো দিয়ে দেবো, ধুয়ে কেটে রাখা আলুগুলো। আলুটা একটু ভাজা ভাজা হবে। অ্যাকচুয়ালি আমি তোমাদের বন্ধুদের কাছ থেকে একটা হেল্প চাই। আমার মেয়ে ইংলিশে MA কমপ্লিট করলো এবছর। সো এখনও রেজাল্ট, মানে 3rd সেমিস্টারের এখনও রেজাল্ট আউট হয়নি। তো ও ইংলিশ নিয়ে PhD করতে চাইছে। তো আমাকে একটু কেউ কমেন্টে একটু সাজেস্ট করো যে কিভাবে ইন্ডিয়াতে PhD করলে ফেসিলিটি ভালো, না ইন্ডিয়ার বাইরে গিয়ে PhD করলে তার ফেসিলিটি ভালো, এবং কোথা থেকে করলে কি ভালো। একটু গাইড যদি তোমরা করতে পারো তো ভালো হয়। PhD করতে চাইছে ইংলিশ নিয়ে। সো আমাকে একটু সাজেস্ট করো কেউ, কীরকম কী খরচাপাতি পড়বে, বা কোথা থেকে করলে ভালো, ইন্ডিয়া থেকে করলে ভালো না ইন্ডিয়ার বাইরে থেকে করলে ভালো, একটু বললে ভালো হয়। সো আমি জানি ফেসবুকে অনেক ভালো ভালো মানুষ খুব ভালো সাজেশান দেয়। তো সেই জন্য এই ভিডিওটা করার সময় আমি তোমাদের কাছ থেকে একটু হেল্প চাইছি, সাজেশান চাইছি। এই হচ্ছে ব্যাপার। আলুটা একটু ভাজা ভাজা হোক, অল্প রং ধরেছে আলুটাতে। আর আমি অফিসে কাজ করি, আমি একটা জব করি। আমার সম্বন্ধে তোমাদের কিছু জানানো হয়নি। আমি রিসেপশনিস্টের জব করি। কখনো কখনো ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, কখনো কখনো অফিসে গিয়ে কাজটা করতে হয়।
সো আর যদি সাজেস্ট করতে পারো জবের জন্য, আমার মেয়ের জবের জন্য, তো কোথায় ভালো জব বা কীভাবে কী করা যায়, মানে একটু যদি গাইড করো, কারণ আমি ঠিক আমি আর ও দুজনেই ঠিক বুঝতে পারছি না যে কী করা উচিত। দেখো এবারে আমি আলুটা সব তুলে রেখেছি, ভাজা আলুগুলো এখানে তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবারে এটাকে একটু ভাজা ভাজা হবে, কষা হবে আর কি, কষতে হবে ভালো করে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমাকে এটা কষতে হবে। কলকাতাতে নিম্নচাপ হলে তবেই বৃষ্টি হয়, তাছাড়া বৃষ্টিই হয় না। এখন নিম্নচাপ হয়েছে তো সেই জন্য একটু বৃষ্টি হচ্ছে, তাও তো এবছর একটু বৃষ্টি হচ্ছে। লাস্ট 2 বছর তো বৃষ্টি ছিলই না, মেঘলা মেঘলা করে কাটিয়ে দিত। আর একটা গুড নিউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। আমার পেজে কিন্তু স্টার সেন্ড করার অপশানটা অন হয়ে গেছে, মানে স্টার গিফট করতে পারো তোমরা চাইলে। আমার ভিডিও রিলস আর ফটোতে এখনও অপশানটা অন হয়নি, শুধুমাত্র লাইভে এখন স্টার গিফট করা যাচ্ছে। সো একজন আমাকে পাঠিয়েছে, আমার লাস্ট যে লাইভটা আছে সেখানে আমাকে স্টার সেন্ড করেছে একজন, আই থিঙ্ক নামটা সঙ্গীতা সামথিং নামটা হবে। তো তোমরা চাইলে আমি যখন লাইভে আসব তখন আমাকে লাইভে স্টার সেন্ড করতে পারো। আবার যখন রিল ভিডিও পোস্ট যখন অন হবে, স্টার সেন্ড অপশানটা যখন অন হবে তখন সেখানেও তোমরা আমাকে স্টার সেন্ড করতে পারো। মশলাটা একটু কষতে হবে, এখনও পর্যন্ত কষতে হবে ভালো করে। এত ছিটকো ছিল, মানে পেস্টটা, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এত ছিটকো ছিল যে আমি ঢাকা দিয়ে দিয়েছি, ওই জন্য বাধ্য হয়ে দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এখনও পর্যন্ত ভালো মতো কষা হয়নি, আরও কষতে হবে। তারপরে আমি মশলাগুলো অ্যাড করব, এটা হোক ততক্ষণ। মশলাটা কষা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপরে আমি একটা একটা করে মশলা সব অ্যাড করব। প্রথমে দেব 1 চামচে হলুদ, তারপরে দেবো একটা বড় চামচের কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আর গুঁড়ো লঙ্কা অ্যাড করব না। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন দিয়েছি। এটাকে একটু কষতে হবে, এবারে এই মশলাটাকে একটু কষতে হবে। এবারে আমি এতে একটু পরিমাণ মতো নুন দেব, প্রথমে 1 চামচে দিচ্ছি, তারপরে টেস্ট করে দেখব, যদি লাগে তো দেব, লাগবে ঠিক কথা, তবুও আমি একটু, নুন বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে, কম থাকলে পরে দেওয়া যায়। এটা একটু কষা হবে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করে দেবো। তেলের সঙ্গে আটকে গেছে, মশলাটার সাথে আলুটা ভালো করে কষাবো, কারণ ঘুগনি মটরের একটা বিচ্ছিরি একটা গন্ধ ছাড়ে, তো সেই জন্য একটু মশলাটাকে ভালো করে না কষালে অসুবিধা আছে। কালারটা খুব সুন্দর এসছে। जी में आता है
शिकवा नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा। তো এবারে আমার মোটামুটি আলু মশলা সব কষা হয়ে গেছে। আমার মনে হয় কি, যখন আমরা যে কোনো রান্না যখন করব, মশলা কষার সময় যদি একটু ঢাকা চাপা দিয়ে যদি মশলাটা কষা হয় না, তাতে টাইমটা সেভ হয়, গ্যাসটা সেভ হয় এবং খুব সুন্দর মশলাটা কষাও হয়। তো এখন আমাদের যা দিনকাল পড়েছে, অগ্নিমূল্য বাজারে, সব কিছু আমাদের কিন্তু একটু সেভ করে করেই চলতে হবে। এনিওয়েজ, আমি এবারে মটরটা এতে দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এবারে এটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। জল তো অ্যাড করতে হবে, আগে একটু ভালো করে মিশিয়ে নিই। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। আলু ভেজে নিয়েছি, মশলার সাথে কষিয়ে নিয়েছি। সো আলুটা মোটামুটি 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে জল অ্যাড করব। এবারে এতে আমি ওই কুকারটা ধুয়েই একটু জল দিয়েছি, বলতে পারো 1 গ্লাস মতো জল আমি দিয়েছি এতে। এরপরে মিক্সি ধোয়া জলটা আমি এতে অ্যাড করব। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে। লাস্টে নামানোর আগে গরম মশলা আর কুচনো নারকেলটা আমি এতে দেব। এটা একটু ফুটুক। আর এর সাথে আমি বড় 1 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনিটা ব্যালেন্স করার জন্য, টক মিষ্টি ঝালের ব্যালেন্স করার জন্য। ঘুগনিটা ফুট ধরেছে, আর একটু ফুটবে। আর এই এতটা ঝোল তোমরা দেখছো ঠিক কথা, কিন্তু যখন ঠান্ডা হবে এটা জমে যাবে, কারণ মটরটা তো ঝোল টানবে। তো গানটা একটু কমপ্লিট করে নিই। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं, रात को रोक लो। रात की बात है और जिंदगी बाकी तो नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। তো এবারে আমি আর একটু আলুটা চেক করে নিই। মনে হয় আলুটা সেদ্ধ হয়ে গেছে, তবু একটু দেখে নিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে একটু গরম মশলা অ্যাড করব। একটু গ্যাসটা কমিয়ে দিই, ফ্লেমটা ছিট করছে।
এরপরে কালারটা খুব সুন্দর এসছে। এর ওপর দিয়ে আমি এবারে নারকেল কুচোগুলো দিয়ে দেবো। এটা আমার হাফমালা নারকেল ছুরি দিয়ে আমি কুচো কুচো করে নিয়েছি। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সো আমার গান, আমার প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন, আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে রিলস, ভিডিও, লাইভগুলোতে। আর ফলো তো ডেফিনেটলি করবে। সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। তো নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে। তো আজকের মতো আসছি, টাটা। সবাই ভালো থাকবে।